السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही। हम मजार मुहम्मद
पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे बला वला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগড়া বাইতুল সালাম জামে মসজিদে উপস্থিত তরুণ যুবক বৃদ্ধ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আজকে আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আজকে জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি। গত কয়েক জুমার ধারাবাহিকতায় আজকে আলোচনা করব নামাজের ওয়াজিব সমূহ এবং মাসবুক নামাজ ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সর্বপ্রথম মহারব্বুল আলামিন যুল জালাল ওয়াল ইকরাম এর নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে এই পবিত্র দিনে, মহান দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ, যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার অধিকারী, একচ্ছত্র অধিপতি, বিচার দিবসের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আদম থেকে শুরু করে পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনের বুকে আমাদের মা বোনরা আজকে ইহুদি খ্রিস্টানের চক্রান্তে আক্রান্ত হয়ে অকাতরে শাহাদাত বরণ করছেন, তাদের সর্বোচ্চ শহীদ মর্যাদা কামনা করছি। পাশাপাশি এই আধুনিক যুগে, এআই এর যুগে গত সপ্তাহে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের অস্তিত্বের লড়াইয়ের যুদ্ধ। অনেকটাই এই যুদ্ধের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের ভবিষ্যৎবাণী করেছেন গাজওয়াতুল হিন্দ, শেষ জামানায় হিন্দুস্তানের বিরুদ্ধে এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে প্রতিটি মুসলমান নরনারী, বৃদ্ধ, আবাল, ছোট ছোট বাচ্চারা সকলেই অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সেই গজওয়াতুল হিন্দের আভাস পাচ্ছে। পাক ভারতের যুদ্ধের মধ্যে অসংখ্য বেসামরিক লোক মারা গেছে এবং অসংখ্য মুসলিম নরনারী শহীদ হয়েছে। আল্লাহ তাআলা যেন যে সমস্ত মুমিন মুমিনাত
মৃত্যুবরণ করেছেন তাদেরকে সর্বোচ্চ শহীদ মর্যাদা দান করেন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধ হওয়া মানে মানবতার বিপর্যয়। এক দেশ আরেক দেশকে ধ্বংস করার যে লীলা খেলায় লিপ্ত হয়েছে, সেই কারণে পৃথিবীর আনাচে কানাচে এই যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীর কোনো মানুষ নিরাপদে থাকার সুযোগ থাকবে না। সমস্ত কিছুর নিয়ন্ত্রণ চলে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে এবং পৃথিবীর সমস্ত মানুষ আক্রান্ত হবে। যেন আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই ভারত পাকিস্তান যেন একে অপরের আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বিগ্রহ থেকে ফিরে আসে, যুদ্ধ না করে তারা শান্তির চুক্তি করে যুদ্ধ থামিয়ে দেয়। আল্লাহর কাছে আমরা সেই তাওফিক কামনা করছি। প্রিয় ভাইয়েরা, এই যে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে, ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আলেম ওলামা থেকে শুরু করে সকল জনগণ একই প্ল্যাটফর্মে চলে আসছে। তারা বলছে আমাদের সার্বভৌমত্বের লড়াই, দেশ রক্ষার লড়াই, সকলে ভারতের পক্ষে অবস্থান করছে। তারা জয় হিন্দ স্লোগান দিচ্ছে। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ভারতের প্রায় নাগরিক ভারতের পক্ষে। আলেম ওলামারা সব গুটি কয়েকজন ছাড়া। আবার ওদিকে পাকিস্তানে সকল ঘরানার সকল রাজনৈতিক দল, ওখানেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, দেশের সমস্ত নাগরিক আবার পাকিস্তানের পক্ষে সার্বভৌমত্ব রক্ষা এক হয়ে একতাবদ্ধ হচ্ছে, যুদ্ধকে সমর্থন দিচ্ছে। কিন্তু বাংলাদেশের বেলায় এসে আমরা অনেকটাই পিছিয়ে। আমাদের জাতীয় ইস্যুতে উচিত হচ্ছে বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা, সকল ঘরানার রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বাংলার বুক থেকে এই যে ফ্যাসিজম, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সকলে সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা তাড়াতে চাই, তাহলে বাংলার সকল মানুষকে একত্রিত হয়ে অভ্যন্তরীণ চক্রান্ত পাশাপাশি আন্তর্জাতিক চক্রান্ত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, এই ভারত পাকিস্তানের জনগণরা যেভাবে একতাবদ্ধ হয়ে লড়াই করতেছে, আমাদেরকে সেই একই কাতারে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলে ঐক্য থাকলেই আমাদের দেশের বিরুদ্ধে কেউ চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পাবে না। সেজন্য আমরা সবাই কি থাকবো, এক থাকবো, একতাবদ্ধ হয়ে বসবাস করবো। একতাই শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই হচ্ছে শক্তি। এই জন্য তারই ধারাবাহিকতায় দীর্ঘ 17 বছর আমাদের দেশের মধ্যে যে জালিম সরকার শোষণ করেছে, শাসন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, অসংখ্য রাজনৈতিক ব্যক্তিদেরকে শুধু রাজনীতি করার কারণে জেলের গভীর অন্ধকার কি করেছে, নিক্ষেপ করেছে, অসংখ্য আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, ফাঁসি দিয়েছে, অসংখ্য নিরহ মানুষকে কি করেছে, ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে প্রায় 2000-এর কাছাকাছি ছোট মায়ের পেটের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ওকে গুলি করে কি করেছে, হত্যা করেছে। সেই ফ্যাসিজমকে বাংলাদেশের থেকে তাড়ানোর জন্য আমরা বাংলার সকল ঘরানার আলেম ওলামা থেকে শুরু করে, সকল রাজনৈতিক দল থেকে শুরু করে, সকল ছাত্ররা থেকে শুরু করে দল মত নির্বিশেষে আমরা একতাবদ্ধ হয়ে আজকে কি করতেছি, আন্দোলন করতেছি ফ্যাসিজম তাড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় গতকাল থেকে আমাদের বাংলাদেশে এই ফ্যাসিজম তাড়ানোর জন্য, এই শোষণ নির্যাতন তাড়ানোর জন্য আমরা ঘনবদ্ধ হয়ে কি করতেছি, আপনার যমুনা পাশে গিয়ে যে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওর বাসভবন ঘেরাও করে আমরা কি করতেছি, আন্দোলন করতেছি। এই দেশ থেকে যদি কি হয়, ফ্যাসিজম বিদায় হয়। এই ফ্যাসিজম যদি বিদায় হয়, নিষিদ্ধ হয়, এই জালেম দলটা যদি নিষিদ্ধ হয়, ভবিষ্যতে যে দল আসুক না কেন বাংলাদেশের বুকে, তারা কি হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। আর এই ফ্যাসিজম বাংলার বুকে কি হবে না, মাথা চালাতে উঠতে পারবে না। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই যে আমাদের সমন্বয়কদের যে আন্দোলন, রাজনীতি, যে একটা রাজনীতি নিষিদ্ধ করে আন্দোলন উঠেছে, সেই রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে আমরা যদি সশরীরে যেতেও না পারি,
আমরা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন গণমাধ্যমে সমর্থন জানাবো, কমেন্ট করব, শেয়ার করব। পাশাপাশি আজকের এই জুমা থেকে আমরা এই ছাত্রছাত্রীদের এই আন্দোলনে, দেশের সকল কারণে আলম আমাদের এই আন্দোলনে, সকল রাজনৈতিক দলের এই আন্দোলনে আমরা সবাই কি করতেছি? সংহতি প্রকাশ করতেছি। আমরা সবাই এদের সাথে আছি। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যদি আমরা জুলুম, নির্যাতন, নিপীড়ন না তাড়াই, দেশে শান্তি আসবে না। অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় কি এক থাকবো, দল মত নির্বিশেষে। এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না। মুসলমান হচ্ছে বীরের জাতি। কারো কাছে মাথা নত করার শিক্ষা ইসলাম দেয় নাই। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, একত্ববাদী বিশ্বাসী, আল্লাহকে ভয় করি। এই জন্য আমরা আজকে এই জুমা থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি। প্রিয় ভাইরা, গত সময় আমরা নামাজের ভিতরে বাহিরে যে 13টা ফরজ, সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে নামাজের ওয়াজিব সমূহ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের ম্যাক্সিমাম ভাই বোনদের নামাজ হয় না, কেননা আমাদের ওয়াজিব গুলা কি হয়, আমরা ভুল করি। তো আমরা হানাফি মাযহাব অনুসারে নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের ওয়াজিব কয়টি? 14টি। এর মধ্যে প্রথমটা হচ্ছে, এই নামাজের ওয়াজিব গুলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে কি করেন, ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ হবে না। আপনাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। আপনাকে কি করতে হবে? পুনরায় নামাজ আদায় করতে হবে। আর যদি নামাজের ওয়াজিব গুলা অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, মনের অজান্তে ছেড়ে দেন, তাহলে সাহু সিজদা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। এখন সাহু সিজদা কিভাবে দেবেন? আপনি যখন শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকে আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি কি করবেন? সিজদা দেবেন। সিজদা দেওয়ার বসে আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে নামাজ সালাম ফিরিয়ে ফেলবেন। তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। বলে যদি আপনি ওয়াজিব বলে ছেড়ে দেন, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আপনার নামাজ পুরোপুরি কি হয়ে যাবে? ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পুনরায় আপনাকে নামাজ আদায় করতে হবে। সেই হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব অনুসারে নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। এর মধ্যে প্রথম হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু শরীফ পুরা পড়া, সূরাতুল ফাতিহা আমাদেরকে সহিষ্ণুভাবে পড়তে হবে। এটা নামাজের ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো কি নাই, নামাজ নাই। তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে কি হবে ভাইরা? ওয়াজিব। তাহলে 1 নম্বর আলহামদু শরীফ কি করা? পুরা পড়াটা ওয়াজিব। এরপরে 2 নম্বর হচ্ছে আলহামদু শরীফের সাথে সূরা মিলিয়ে পড়া। আলহামদুর সাথে কি করতে হবে? একটা সূরা মিলিয়ে পড়তে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কোরআন শরীফের মধ্যে যে সূরাটা সবচেয়ে সহজ আপনার কাছে, যেটা আপনি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন, সেই সূরাটা, সেই আয়াতে আপনি কি করুন? নামাজের মধ্যে তিলাওয়াত করুন। যেন আল্লাহ বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তুমি কোরআন হতে সহজ আয়াতটা তোমরা কি করো? তিলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের মধ্যে থেকে যেটা সহজ, যেটা আপনার কাছে কি পড়তে ভালো লাগে, সাবলীল, ওটাই কি করে তিলাওয়াত করো। তাহলে সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলিয়ে পড়া কি ওয়াজিব, 2 নম্বর। এরপরে 3 নম্বর হচ্ছে রুকু সাজদায় দেরি করা। রুকু সাজদায়, রুকুতে দেরি করতে। আমরা দেখি অনেককে রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নেই। তাহলে ওয়াজিব করা করছেন না আপনি? রুকুতে দেরি করতে হবে। রুকুতে কি করতে হবে? দেরি করতে হবে। রুকুতে দেরি করা, এটা হচ্ছে ওয়াজিব। এরপর সাজদায় দেরি করা কি ওয়াজিব। রুকু সাজদায় কি করতে হবে? দেরি করতে হবে, এটা ওয়াজিব। এরপরে আরেকটা বিষয়, রুকু, এরপরে হচ্ছে আপনার 4 নম্বর, রুকু হইতে সোজা হইয়ে কাড়া হইয়া দাঁড়ানো। রুকুতে গেছেন, রুকু হইতে সোজা হয়ে দাঁড়াতে হবে। আমরা দেখি অনেকে রুকুতে গেছে, যাওয়ার পরে এভাবে চলে যান আমাদের মধ্যে, আর এভাবে কি করেন? দাঁড়ান। অনেক আছে, আপনি খেয়াল করে দেখবেন যে কি রুকু থেকে দাঁড়াই না, ওই রুকু থেকে সিজদায় চলে যান। নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজিব করা করছেন, আপনার নামাজ হবে? হবে না। অনেকের রোগ, এরকম রোগটা আছে।
রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু হইতে অনেক সোজা হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক সোজা লাঠির মতো দাঁড়িয়ে থাকতে হবে, অন্তপক্ষে এক তাসবিহ পরিমাণ। এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে এই ভুলটা করি। রুকু হতে সোজা হয়ে কি করতে হবে? দাঁড়াতে হবে। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব। যদি কেউ রুকু হতে সোজা হয়ে না দাঁড়ায়, ওয়াজিব করে খাওয়ার তার নামাজ হবে না, বিনষ্ট হয়ে যাবে। এরপরে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। আপনি সিজদা একটা দিচ্ছেন না, সিজদা দেওয়ার পর আবার আরেক সিজদা দেওয়ার আগ মুহূর্তে যেটা আমরা বসি, এটাতে অন্তপক্ষে সোজা হয়ে বসতে হবে। আমরা কি করি? সিজদা থেকে উঠি না, এক সিজদা দিছি তো আবার এভাবে থেকে দিয়ে এটা নামাজ হবে না। তাহলে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কি ওয়াজিব। এগুলো তরক করলে আমরা নামাজ হবে না। এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এরপরে দরমিয়ানি বৈঠক, যেটা আমরা মধ্যবর্তী বৈঠক বলি। 2 রাকাত নামাজ পড়ার পর বৈঠক করা ওয়াজিব। 2 রাকাত নামাজ পড়ার পর বৈঠক করা কি ওয়াজিব, যেটাকে আমরা ফার্সিতে বলি কি দরমিয়ানি বৈঠক, মধ্যবর্তী বৈঠক। এরপরে 2টা বৈঠক করে আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ। কয়টা বৈঠক? 2টা বৈঠক। 2 বৈঠকে কি করা? আত্তাহিয়াত পড়া ওয়াজিব। 2 বৈঠকে কি পড়া ওয়াজিব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। এই যে আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব দুনো বৈঠকে। 2 রাকাত পড়ো পড়তে হবে আত্তাহিয়াতু, 4 রাকাত পড়ো আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। এই গেল আপনার 7 নাম্বার। 8 নাম্বার ওয়াজিব হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে ও জোরে পড়া। ইমাম সাহেব ফজরের নামাজে কেরাত কি করবে? বড় আওয়াজে পড়বে। দুপুরের নামাজে আস্তে পড়বে, আসরের নামাজে আস্তে পড়বে, মাগরিবের নামাজে জোরে পড়বে, ঈশার নামাজে জোরে পড়বে। প্রথম 2 রাকাত, প্রথম 2 রাকাত। ফজর, মাগরিব, ঈশাতে জোরে পড়বে প্রথম 2 রাকাতে। দুপুর এবং আসরে আস্তে পড়া, এটা ওয়াজিব। কোনো কারণে যদি ইমাম সাহেব যদি দুপুরের সময় বড় গলায় কেরাত পড়া শুরু করবে, তাহলে তখন সাহু সিজদা দিতে হবে। কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। তাহলে এই গেল আপনার 8 নাম্বার। এরপরে 9 নাম্বার হচ্ছে আমরা যে বিতরের নামাজ আদায় করি, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া, দোয়ায়ে কুনুত পড়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, যে দোয়ায়ে কুনুতটা আছে, ওই দোয়ায়ে কুনুত পড়া কি নামাজের মধ্যে, বিতর নামাজে ওয়াজিব। এরপরে আমরা যে এই যে ঈদুল আজহার নামাজ আসতেছে কয়েকদিন পরে, তারপর ঈদুল ফিতরের নামাজে যে অতিরিক্ত আমরা 6 তাকবীর বলি, কয় তাকবীর? অতিরিক্ত 6 তাকবীর বলা প্রত্যেক মুসল্লির জন্য ওয়াজিব। অতিরিক্ত 6 তাকবীর মুখে বলি আমরা হাত তুলে, এই অতিরিক্ত 6 তাকবীর বলা ঈদের নামাজে ওয়াজিব। এইগুলো আপনার 10 নাম্বার। 11 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। অর্থাৎ ফরজ নামাজের প্রথম 2 রাকাত করতে হবে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা অথবা আয়াত মিলিয়ে পড়তে হবে, এটা হচ্ছে ওয়াজিব। যদি কেউ না পড়ে তাকে কি করতে হবে? সাহু সিজদা দিতে হবে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতই করতে হবে, আর কি সূরা মিলিয়ে পড়তে হবে, সূরা মিলিয়ে পড়তে হবে অথবা আয়াত মিলিয়ে পড়তে হবে। এরপর একটা বিষয় হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজ গুলোর ধারাবাহিকতা ঠিক রাখা, তারতিব, ধারাবাহিকতা আছে না। আমরা ফরজ নামাজের ভিতরে 13 ফরজ, ভিতরের মধ্যে যে 6 ফরজ আছে, ওই 6 ফরজের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। আপনি রুকুর আগে সিজদা দিয়েছেন, সিজদার আগে রুকু দিয়েছেন, হবে? তাহলে আপনার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি করতে হবে? সাহু সিজদা দিতে পারে। অনেকে সিজদা চলে যায়, খেয়াল করি মন ভুলের কারণে। তাহলে ফরজ গুলার ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। এরপরে 13 নম্বর হচ্ছে প্রিয় ভাইয়েরা, প্রত্যেক রাকাতের যে ওয়াজিব গুলা বললাম এখন,
এই ওয়াজিব গুলার ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। যে ওয়াজিব গুলো বলছি এগুলো ধারাবাহিক, একটার পর একটা কি করতে হবে, আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই ধারাবাহিকতা রক্ষা করাটা কি ওয়াজিব। এরপরে প্রিয় ভাইরা, সর্বশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করাটা ওয়াজিব। তাহলে এই শব্দটা ওয়াজিব, আমাদের নকদর্পণে থাকতে হবে। তেরোটা ফরজ আমাদের নকদর্পণে থাকতে হবে। আমরা এগুলা অনর্গল একেবারে না বাজার মধ্যে করে আমাদের মুখস্থ থাকতে হবে, এবং আমাদের পালন করতে হবে। ফরজ এবং ওয়াজিব যদি আদায় না হয় তাহলে আমরা নামাজ হবে না। দিনভর আমি আজ সারা জীবন নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। কেন কবুল হবে না? আপনার কি হয়েছে? ফরজ তরক হয়েছে। আপনার কি হয়েছে? ওয়াজিব তরক হয়েছে। এর বাইরে যেগুলো আছে সুন্নত আদায় না হলে আপনার নামাজটা হয়ে যাবে। তাই প্রিয় ভাইয়ের, আমি আরেকটু নামাজের ওয়াজিব গুলো বলে আরেকটা বিষয় আজকে আমরা মাসবুক নামাজ যেটা আছে সেটা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আবার বলতেছি, নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বর আলহামদু শরীফ সূরা পড়া। 2 নম্বর আলহামদুর সঙ্গে সূরা মিলিয়ে পড়া। 3 নম্বর রুকু সিজদায় দেরি করা। 4 নম্বর রুকু হইতে সোজা হইয়া কাড়া হইয়া দাঁড়ানো। 5 নম্বর 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বর দরমিয়ানি বৈঠক তথা মধ্যবর্তী বৈঠক। 7 নম্বর 2 বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নম্বর ইমামের জন্য কেরাত আস্তে পড়া এবং জোরে পড়া। 9 নম্বর হচ্ছে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এরপরে 10 নম্বর হচ্ছে 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। 11 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের জন্য সূরা মিলিয়ে পড়া। এবং 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলোর ধারাবাহিকতা কি করা, রক্ষা করা। 13 নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের ওয়াজিবগুলোর ধারাবাহিকতা কি করা, রক্ষা করা। এবং সর্বশেষ 14 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নামাজ শেষ করা। প্রিয় ভাইরা, আরেকটা একেবারে ইম্পর্টেন্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আজকে মাসবুকের সালাত, মাসবুকের নামাজ। মাসবুকের নামাজ হচ্ছে আপনি জামাতে আসছেন কিন্তু ইমাম সাহেবকে আপনি প্রথম তাকবীরে পান নাই, আপনি রুকুতে পাইছেন অথবা সিজদায় পাইছেন অথবা দ্বিতীয় রাকাতে পাইছেন, তৃতীয় রাকাতে পাইছেন। মসজিদে আসতে হবে ধীরে স্থির ভাবে। জামাত শুরু হয়ে গেছে, দৌড়ানোর জন্য বলা হয় না ইসলামী শরীয়তে। আপনি স্বাভাবিক গতিতে মসজিদে আসবেন, আপনি জামাতের সওয়াব পাবেন। কারণ আল্লাহ বলেছেন কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম সহজ, কঠিন না। আপনি আপনার গতিতে আসবেন। যে অবস্থায় ইমামকে পাবেন ওই অবস্থায় আপনি কি করবেন, নামাজ শুরু করে দেবেন। রুকুতে ভাইছে রুকুতে চলে যাবেন, সিজদায় ভাইছে সিজদায় চলে যাবেন। আমাদের অনেকে আছে ওই রুকু হতে সিজদা থেকে দাঁড়িয়ে, কখন দাঁড়াবে যখন ততক্ষণ কি দাঁড়িয়ে থাকে না। নিয়ম এরকম না, নিয়ম হচ্ছে যে অবস্থায় পেয়েছেন ওই অবস্থায় কি করতে হবে, নামাজের মধ্যে শরীক হতে হবে। কারণ আপনি একটা তাসবিহ বেশি পড়তে পারলেন, আল্লাহর দরবারে এটা কবুল হবে না, বেশি বললে তো সব বেশি। তাহলে নামাজের জামাতে অংশগ্রহণ করে দৌড়ানো যাবে না, আপনার স্বাভাবিক গতিতে আসবেন। ইমাম সাহেবকে যে অবস্থায় পাবেন সেই অবস্থায় কি করবেন, আপনি নামাজে শরীক হয়ে যাবেন। এখন আপনি মাসবুক হয়ে গেছেন, তাহলে আপনি কি করলেন, 1 রাকাত পান নাই, রুকু পাইলে আপনি নামাজটা পাবেন, আপনি রুকু পান নাই, তাহলে আপনার 1 রাকাত ছুড়ে গেছে। 1 রাকাত ছুড়ে গেলে ইমাম সাহেব শেষ বৈঠক করবে। শেষ বৈঠক করার পর ইমাম সাহেবের পেছনে আপনি শুধু আত্তাহিয়াতু পড়বেন। শুধু কি করবেন, আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন। আপনার যদি খারাপ লাগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, এটা বারবার পড়তে থাকবেন। শুধু আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন। ইমাম সাহেব ডানে এবং বামে সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন। যায় অনেকে দেখা যায় ইমাম সাহেব ডানে সালাম ফিরানোর সাজাতে উঠে যায় না। নিয়ম হচ্ছে ইমাম সাহেব ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিয়েছে, তারপর আপনি উঠবেন। কেননা ইমাম সাহেব তো সাহসিতে ওয়াজিব করতে পারে, আপনি যদি হুট করে উঠে যান সাহসিতে কখন দেবেন।
এই জন্য ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর আপনি কি করবেন, দাঁড়িয়ে ওই রাকাতটা শেষ করবেন। এইগুলো এক রাকাত। এক রাকাত কিরকম, আপনার এক রাকাত মানে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। যদি আপনার দুই রাকাত চলে যায়, আপনার কি চলে যায়, দুই রাকাত চলে গেলে একই অবস্থা, আপনি সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন ওই আগের মতো। আবার দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়ে নামাজ শেষ করবেন, দুই রাকাত। এখন দুই রাকাত যদি মাগরিব নামাজে চলে যায়, কোন নামাজে, মাগরিবের নামাজে যদি আপনার দুই রাকাত চলে যায়, তখন কি করবেন? মাগরিবের নামাজে যদি আপনার প্রথম দুই রাকাত চলে যায়, তখন আপনাকে এক রাকাত পড়ে বসতে হবে। এক রাকাত পড়ে বসতে হবে। এক রাকাত পড়ে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়ে বসে আত্তাহিয়াতু পড়তে হবে। আত্তাহিয়াতু পড়ে আবার উঠে যাবেন, আবার দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আরেকটা সূরা মিলিয়ে পড়ে বসে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবেন। তাহলে আমরা এক রাকাত বুঝলাম। দুই রাকাতের মধ্যে দুইটা পদ্ধতি, দুই রাকাত, চার রাকাত, নামাজ, দুই রাকাত চলে গেলে আমরা দুই রাকাত পড়ে নামাজ শেষ করবো। আর যদি মাগরিবের নামাজের মধ্যে কি হয়, দুই রাকাত ছুটে যায়, তাহলে আমরা কি করব, প্রথম রাকাত পড়ে বসবো, আত্তাহিয়াতু পড়তে হবে। এখন তিন রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে একটু বেশি খেয়াল করতে হবে। তিন রাকাত ছুটে গেলে আপনার চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে কি হলো, তিন রাকাতে আপনি পান নাই, এটা কিভাবে পড়বে? আপনি মাসবুক হলে এটা নিয়ম হচ্ছে, আপনি ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরানোর পর আপনি উঠে যাবেন। উঠে গিয়ে ওই প্রথম রাকাত ধরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা অথবা আয়াত মিলিয়ে পড়বেন। মিলিয়ে পড়ার পর প্রথম রাকাত পরে আপনাকে কি করতে হবে, বৈঠক করতে হবে। তিন রাকাতের ক্ষেত্রে প্রথম রাকাত পরে আপনাকে কি করতে হবে, বৈঠক করতে হবে। যদি তিন রাকাত ছুটে যায়, বৈঠক করে আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়ে আবার উঠে যাবেন। আবার উঠে গিয়ে দ্বিতীয় রাকাত আবার সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন। মিলিয়ে পড়ার পর আবার, এটা আর বৈঠক নাই, তৃতীয় রাকাতে গিয়ে শুধু সূরা ফাতিহা পড়বেন। তৃতীয় রাকাতে গিয়ে শুধু কি করবেন, সূরা ফাতিহা পড়ে শেষ বৈঠক করে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে কি নামাজ শেষ করবেন। তাহলে আমরা এক রাকাত ছুটে গেলে বুঝেছি, দুই রাকাতে দুইটা পদ্ধতি বুঝেছি, মাগরিবের নামাজে দুই রাকাত, এমনি দুই রাকাত। এরপর চার রাকাত আমরা সবাই জানি, চার রাকাত যদি ছুটে যায়, তাহলে ওই প্রথম রাকাত ধরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন। প্রথম রাকাতে যথারীতি নামাজ এই রাকাত শেষ করবেন। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়বেন, ওটা শেষ করার এরপরে মধ্যবর্তী বৈঠক করবেন, দরমিয়ানি বৈঠক করবেন। বৈঠক করে আবার উঠে যাবেন। উঠে গিয়ে আবার সূরা ফাতিহা পড়বেন তৃতীয় রাকাত, আবার যথারীতি এটা নামাজ শেষ করবেন। চতুর্থ রাকাত আবার কি করবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে শেষ বৈঠকে এসে আত্তাহিয়াতু দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে কি করবেন, নামাজ শেষ করবেন। এই হলো মাসবুকের নামাজ। কিসের নামাজ? মাসবুকের নামাজ। এটা আমাদের মাথায় রাখতে হবে, বেশি বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে এটা মাথায় রাখি না, খেয়াল করি না, নিজের মতো করে নামাজ পড়ি। মাসবুক হয়, সকলের হবে। আর কয়েকটা বিষয় বললাম, আপনি নামাজ পড়তে আসলে দৌড়ে আসতে হবে, দৌড়ে আসতে হবে না, আপনার স্বাভাবিক হয়ে থাকবে, স্বাভাবিক গতি। আরেকটা বিষয় কি, আপনি যে অবস্থায় নামাজ ইমাম সাহেবকে পাইছেন, ওই অবস্থায় নামাজে শরীক পেয়ে যাওয়া। ওই অবস্থায় কি করবেন, নামাজে শরীক পেয়ে যাওয়া। আমরা কি করে দাঁড়িয়ে থাকি না, যে অবস্থায় পাইছে সেই অবস্থায় নামাজে শিখে যাবেন, শরীক পেয়ে যাবেন। আরেকটা বিষয়, যদি আপনার কি প্রচুর খিদা ভাই, খিদা আপনার ভোগ লাগছে, আগে খাবার খেতে বলা হয়েছে, খাবার পেট ভরে খাবার খাবেন, তারপর নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা মানুষকে কি করতে চায় না, কষ্ট দিতে চায় না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করিও না, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, ধমক দিও না। আবার আল্লাহ তাআলা অন্যত্র কি বলে দেখেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লামাফাদ্দু মিন হাওলিক, নরম নরম ভাষায়, ভদ্র ভাষায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে বলা হয়েছে, কোরআনের দাওয়াত দিতে বলা হয়েছে, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর সুন্দর। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নরম নরম ভাষায়। এজন্য ইসলামী দাওয়াত হবে শক্ত ভাষায় না, নরম নরম, আস্তে আস্তে, সুন্দর সুন্দর ভাষায়।
দাওয়াত দেওয়ার কথা। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে দেখবেন কি নম্র ভদ্র, হ্যাঁ, এরা কি কক্সবাসী না। এই জন্য আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, ফজরের নামাজ। ফজরের নামাজের মধ্যে মনে করেন আপনি মসজিদে আসলেন, আসার পরে জামাত শুরু হয়ে গেছে। তো আমাদের একটা রূপ, আমরা এটা আগে ট্রেন্ড ছিল, আগে ট্রেডিশন, ইমাম সাহেব, আমরা আগেও ছোটকাল আমরা এরকম করতাম, এটা ভুল ছিল আর কি। ইমাম সাহেব যখন ফজর নামাজ শুরু করছে, আমরা ওদিকে আবার বারান্দায় সুন্দর নামাজের নিয়ত করতাম। তবে নিয়মটা এরকম না, ইমাম সাহেব নামাজ শুরু করার পরে আর কোনো নামাজ নাই, আপনাকে সাথে সাথে এসে কি করতে হবে, জামাতে অংশগ্রহণ করতে হবে। এখানে আর কোনো সুন্নত নেই, নফল নেই। নামাজ শুরু হয়ে গেছে, এখানে সুন্নত নফলের কোনো কি নেই, আর গুরুত্ব নেই। যেখানে আল্লাহর বিধান শুরু হয়ে গেছে, ফরজ, এখানে আর সুন্নতের কোনো গুরুত্ব আছে, নফলের কোনো গুরুত্ব আছে, আল্লাহর হুকুমের কাছে কিছুর কোনো কিছু। তাহলে আপনি সাথে সাথে ফজরের নামাজে কি করবেন, অংশগ্রহণ করবেন। এরপরে নামাজ শেষ হওয়ার পর আপনি চাইলে, যদি আপনার ধারা থাকে, কাজ থাকে, আমরা যদি ওই যে ফজর 2 রাকাত এটা সুন্নত মুআক্কাদা ফরজ কি না থাকে, স্মরণ না থাকে, অথবা আপনি ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়েন, তাহলে ইমাম সাহেব নামাজ শেষ করার পর ওই 2 রাকাত নামাজ পড়তে পারবেন, সূর্য ওঠার আগে পড়তে পারবেন। এই একটা মশলা। তো আর একটা হাদিস শরীফের মশলা হচ্ছে সূর্য ওঠার আগে পড়া। দুইটা নিয়ম আছে। কাজকর্ম থাকলে অথবা স্মরণ না থাকলে ইমাম সাহেব নামাজ শেষ করার পরে পড়া বলার কি আছে, হাদিস শরীফ আছে। আবার সূর্য ওঠার পরও ফজরের 2 রাকাত নামাজ পড়ার কি আছে, মশলা আছে। তাহলে আমরা যাদের যেরকম সুবিধা হয় সেভাবে আমরা কিন্তু এটা পালন করবো। এটা নিয়ে আমরা দ্বন্দ্বতে যাবো না, তুমি এখনকার নামাজ পড়তেছো, এটা বলা যাবে না। কারণ দুটোটাই বিধান আছে, দুটোটাই কি আছে, বিধান আছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দুইটাতে যদি বিধান আছে, এই অনুযায়ী আমরা কি করবো, ফজরের নামাজ আদায় করবো। তাহলে আমরা আছে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়। জামাতের জন্য দৌড়ে রাখা যাবে না, জামাতে শরীক হতে হবে, যেখানে সেখানে। ফজর নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব যখন নামাজ শুরু করে দেবে আর সুন্নত পড়বো না, নামাজ শেষ করার পর সুন্নত পড়তে পারি, অথবা সূর্য ওঠার পরে সুন্নত পড়তে পারি। আর নামাজের ওয়াজিবের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা প্রায় সময় ভুল করি, সেটা হচ্ছে আমরা রুকু হতে সোজা হয় না, রুকু থেকে সিজদায় চলে যায়, এবং সিজদা থেকে সোজা হয় না, আবার এক সিজদা করে, একটু করে ওটা আবার এক সিজদা করি। তাহলে আমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমি ওয়াজিব তরক করেছি। কি করেছেন, ওয়াজিব তরক করেছেন। ফরজ তরক করলে তো আপনাকে নামাজ পুনরায় পড়তে হবে। ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে তরক করেন, তাহলে আপনি যদি সাহস দেন, আপনার নামাজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানেন সবাইকে খুশু এবং আল্লাহ তাআলার সর্ব উৎকৃষ্ট, সবচেয়ে বেশি যেন আল্লাহ আমাদের প্রতি খুশি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহ আমরা যেন সেভাবে নামাজ আদায় করতে পারি। এই নামাজের মাধ্যমে যদি কাল হাসরের ময়দানে আমাদের সকলের জান্নাতের মাধ্যম হয়, সেই তাওফিক কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।